কন্টেইনার টার্মিনাল নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে চলে যাবে। আরও উল্লেখযোগ্য যে আফ্রিকার ছোট্ট দেশ জিবুতি 2006 সালে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে টোরালে কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য 50 বছর নিজের দিয়েছিল। শুরুতে বিনিয়োগ এবং উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ দেখা দেয়। ফলে 2018 সালে জিবুতি সরকার একতরফাভাবে চুক্তি বাতিল করে। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ডিপি ওয়ার্ল্ডকেই এনসিটি ইজারা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। চট্টগ্রাম শ্রমিক কর্মযোগ্য পরিষদ দেশের স্বার্থে, শ্রমজীবী মানুষের ভবিষ্যতের স্বার্থে ও বন্দর সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একটি বৃহত্তর শান্তিপূর্ণ গণ আন্দোলনের পথে হাঁটছে। আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চাই যে আমরা আশাবাদী, সত্য ও ন্যায়ের পক্ষে, এবং এই জনমত সরকারকে বাধ্য করবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। আমাদের এই ক্ষেত্রে আমাদের দাবিসমূহ হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি যারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। এনসিটিকে সম্পূর্ণভাবে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। পতেঙ্গা টার্মিনালের বিনিয়োগ ও ব্যবস্থাপনা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাখাইনে করিডোর তৈরির প্রচেষ্টা বন্ধ করে জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে হবে। সব জাতীয় কৌশলগত স্থাপনার বিষয়ে শ্রমিক ও জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। কর্মসূচি আমরা এই ক্ষেত্রে আমরা কিছু কর্মসূচি দিয়েছি। কর্মসূচিটা হচ্ছে প্রথমে যে বন্দর সংশ্লিষ্ট স্টেক অংশীজনদের মত বিনিময়ে 20 থেকে 26 জুন আমরা বন্দরের সমস্ত স্তরে বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা সবার সাথে আমরা যোগাযোগ করব, জনমত গঠন করব, এবং 30 জুন বন্দর গেইটে একটি মহাসমাবেশ করব। সেই মহাসমাবেশ থেকে পরবর্তী আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন আমাদের বিকল্প কোনো কিছু থাকবে না। তখন আমরা বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য যা করা প্রয়োজন সেটা আমাদের করতে বাধ্য হবে। সেটা কি হবে, এটা আরও অনেক বড় কিছু হইতে পারে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এইখান থেকে আমরা সরে আসবো না। এটাকে আমাদের দাবি যে এটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সবই আমরা করতে প্রস্তুত আছি। শেষ পর্যন্ত আমাদের এখানে বলা হয়েছে হয়তো এমনও হইতে পারে অচল অবস্থা সৃষ্টি হইতে পারে, এমন শুধু বন্দরে তখন আসছে বন্দরের সীমাবদ্ধ থাকবে, বন্দরের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। আমরা যে 30 তারিখ আমরা কর্মসূচি ঘোষণা করবো, 30 তারিখের পরে আমরা পরবর্তী আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। স্কোপ এরপর আবার আরো স্কোপ বৃহত্তরভাবে আরো বসবো, এবং প্রত্যেক আমরা আমাদের সংগঠন যারা আছে তাদের বেসিক ইউনিয়নদেরকে নিয়েও আমরা বসবো। সমস্ত ওই আন্দোলনটা শ্রমিকদেরকে নিয়ে আমরা পুরো বড় ধরনের একটা আন্দোলন আমরা গড়ে তুলবো এটাকে প্রতিহত করার জন্য। আমরা ইতিমধ্যে শুনছি বামজোট এগিয়ে আসতেছে বন্দরের আমাদের শ্রমিক কর্মচারীর যে আন্দোলন, এই আন্দোলনের পক্ষে বামজোট ঢাকা থেকে রোড মার্চ করে চট্টগ্রামে আসতেছে। আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের সাথে মত বিনিময় করবো। ওদেরকে আমরা আহ্বান জানাইনি, ওরা নিজেদের তাগিদ ফিল করে ওরা আসতেছে। অন্য রাজনৈতিক দলও যদি মনে করে যে আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করবে, আমাদের সাথে আলাপ করবে, আমরা স্বাগত জানাবো, আমরা তাদের সাথে কথা বলবো, মত বিনিময় করবো, তাদের পরামর্শ থাকলে সেটা আমরা গ্রহণ করবো। বিএনপির যে প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেই দিয়েছেন যে এই কাজ করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নাই। যা যেই অবস্থায় যে অবস্থা থাকবে, এবং এটা যে কোনো রকম কোনো পরিবর্তন আমাদের দল এটা সাপোর্ট করে না। জামাত ইতিমধ্যে ওরা কাজ করতেছে, মাঠও কাজ করতেছে, এবং জামাতও সমর্থন দেয় নাই। সরকারের যে মতামত, এই মতামত জামাত সমর্থন দেয় নাই। কমিউনিস্ট পার্টি তো আছেই, কমিউনিস্ট পার্টি, বামজোট, ওরা তো অনেক আগেই এগিয়ে আসছে। এবং এছাড়া ওই যে তেল গ্যাস বন্ধ রক্ষা কমিটি যারা, ওরাও কিন্তু এই ব্যাপারে সোচ্চার, এবং আমাদের সাথে তারাও যোগাযোগ করছে। অবরোধ হতে পারে, শ্রমিক কর্মচারী বেরিয়ে যাবে, বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্ধ হয়ে যেতে পারে। 84 সালে আপনাদের জানা আছে, 84 সালে স্কপ যখন আন্দোলন করেছিল, ধর্মঘট করেছিল, 72 ঘন্টা দেখেছিল, গোটা দেশ অচল হয়ে গেছে। শ্রমিকরা যদি জাগে, শ্রমিকরা যদি প্রয়োজন মনে করে, নিশ্চয়ই এটা গোটা দেশ অচল হতে পারে। আপনি কতটুকু আশাবাদী বললেন? আমরা তো এসএসএ-কে ঠেকিয়ে দিয়েছি, এসএসএ-কে ঠেকাইনি আমরা, এবং সেখানে তখন তৎকালীন মন্ত্রী বন্দরে আমার তো
হ্যাঁ, আপনারা যারা বয়সে প্রবীণ তারা জানবেন, সাবের হোসেন চৌধুরী মিটিং করতে পারে নাই, আমরা সেখানে বন্দরের সামনে ইয়ে করে ফেলেছিলাম, সে সারেন্ডার করেছে, পরে এসএসএকে প্রত্যাহার করেছে। তো এখন উনি আসছেন, উনি বলতেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। তো নির্বাচন তার সময় কত? তার সময় তার বেশি নাই। উনি কেন এই কতগুলো আমাদের কৌশলগত, আমাদের লেখায় এখানে আছে কতগুলো কৌশলগত সিদ্ধান্ত, আর ওনারা বলেন যে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কে ম্যান্ডেট দিয়েছে? আমরা শ্রমিকরা তো ম্যান্ডেট দেইনি। আমরা আসছে, আপনারা অন্তর্বর্তীকালীন আপনি নির্বাচনটা করে চলে যাবেন, এটা হচ্ছে আপনার ম্যান্ডেট। তারপরে কিছু টুকটাক সরকারি কাজ। এখন আমাদের যে এই যে অর্গানোগ্রাম এখন আছে, এইটা দিয়ে আজকের পত্রিকায় আছে 1,64,000 টিউএস বেশি গত বছরের চাইতে, গত অর্থ বছরের চাইতে বেশি হ্যান্ডলিং করছে। কারা করেছে? এখন 20 মিনিট আসতেছে। হ্যাঁ, কারা করেছেন? আমাদের শ্রমিকরা কি কোনো অবদান নাই? কিন্তু পত্রিকা খুব মজা আছে, যে মজার একটা খবর, এইটা পরিচালকদের, বোর্ড পরিচালকদের অবদানে এইটা সফল হয়েছে। তো বোর্ড পরিচালক যদি অবদান এটা সফল করতে পারে, বাড়াতে পারে, ভবিষ্যতে বোর্ড পরিচালকরা আমাদের নিজস্ব দক্ষতা দিয়ে কেন করতে পারবে না? এইটাই আমাদের প্রশ্ন। কোনো যৌক্তিকতা নেই। ডিপি ওয়ার্ল্ড, এসএসএ যা আনন্দ শুধু, এবং আরো কিছু ঘটছে আমাদের বাহার ভাই ভালো বলতে পারে, মুখে একটা দিয়েছে ওই কি, হ্যাঁ আপনি এদিকে পতঙ্গ টার্মিনাল দিয়েছে, কাকে দিয়েছে? রেপসিকে দিয়েছে। এবং সেখানে লেখা আছে আমাদের রেপসি এখনো পর্যন্ত কোনো ইনভেস্ট করে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে, এখন বন্দর যেটি এত লাভজনক, এইটা বন্দরের অভ্যন্তরে সরকারি যত প্রতিষ্ঠান আছে, পুলিশের হেডকোয়ার্টার, পুলিশের একটা ডিসি থাকে ওখানে, তার সমস্ত খরচে বন্দর বহন করে। বন্দর তো ট্যাক্স রেভিনিউ দেয় সরকারকে, এর বাইরে থোক একটা বরাদ্দ বন্দর থেকে প্রতি বছর নিয়ে যায়। এইগুলো কারণে আমরা আন্দোলন করবো। এখন এই আন্দোলনে আমাদের বন্দরের ডকের অনেক নেতা আসছেন। এই বন্দর ডকের নেতারা যেখানে আন্দোলন করব, তারা যদি সংশ্লিষ্ট হয়, আমরা অবশ্যই এটাতে এসএস এর মতো সফলতা অর্জন করতে পারবো। আর মানুষ যখন ওই কি বলে অন্ধকার রাতে বনের মধ্যে দিয়ে যায়, তখন জোরে জোরে গান করে, ভয় দূর করার জন্য। তা আমার তো মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা প্রতিহত করে ডাক দিয়ে কিনে দেবেন তিনি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতেছি, আমরা এখন উন্নতি করতে ডাক দেবে, এটা বলবেন কেন? প্রতিহত করে এটা বলবেন কেন? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একটা বসে দেখছেন, আমরা যতটুকু শুনেছি, বিপি ওয়ার্ল্ডকে এটা হস্তান্তর করার জন্য তাদের একটা নীল নকশা 19 তারিখে করবেন। এবং এখানে আমরা আরেকটা কাগজ আপনাদের কাছে দেব। এখানে বর্তমান চেয়ারম্যান এবং আমাদের প্রধান উপদেষ্টার ছেলে সহ এনসিটির সাথে প্রাইভেটেশন দেওয়ার জন্য ওরা জড়িত হয়ে গেছে। এখানে অনেক রাঘব বাবুরা জড়িত হয়েছেন বিপি ওয়ার্ল্ডের সাথে। এখান থেকে কমিশন নিয়ে তারা এখানে অনেক কিছু করতেছে, এবং তাদের লোকজন বন্দর অভ্যন্তরে ঘুরঘুর করতেছে। আমাদের হুমায়ুন কবির, ইব্রাহিম কুমার বা সেলিম, তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের সাথে এখনো কিছু হয়নি, তাদের লোকজন যেটির অভ্যন্তরে যাবে কেন? এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারবার মিটিং করতেছে কেন? আমরা এটা যদি প্রতিহত না করে, আমরা 30 তারিখে নাজিব ভাই বলছেন, তপনদা বলছেন, আমাদের চতন ভাই আছেন, আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো। 30 তারিখের ভিতরে এটা পরিবর্তন করতে হবে। আর যেটা আপনারা বলছেন যে রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট রাখছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বন্দরের এই সিদ্ধান্ত নেওয়ার, সবার পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল এটার বিপক্ষে নাই।